হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমার এই নতুন ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর একটা মন্দির। তার আগে আপনারা একটু বলে দিন জয় জগন্নাথ সবাই মিলে। जिधर डाउट होगा मुझे पूछेंगे। ध्यान में रखें, ये सफर के दौरान में मैं सिर्फ आप लोगों के लिए आया हुआ। तो चलिए पहले बस का नाम और नंबर क्या है, गुड्डू। और इसी के साथ साथ ये परिवार का नाम एक दिन के लिए गुड्डू परिवार रखा जाता है। ध्यान में रखें, जिधर भी बुलाऊं गुड्डू परिवार आप मेरे पास आइए। इसी के साथ साथ यही पूरी टूरिस्ट गाइड एसोसिएशन की तरफ से कुछ रूल्स एंड रेगुलेशंस हैं जो मैं आप लोगों के साथ साझा करूंगा और आप लोगों को पालन करना है। तो चलिए, पहला जो नियम है, गाड़ी के अंदर जितने भी लोग बैठे তখন যে দাদাটি কথা বলছিল মাইকে, সেটি ছিল আমাদের গাইড। যেতে যেতে সমুদ্রের পথ ধরে আমরা যাচ্ছিলাম। তো এখানেই কিছুটা সময় দাঁড়িয়ে একটু ফটো মটো তুলেছিলাম আর সমুদ্রের একটু দৃশ্যটা উপভোগ করছিলাম। আরই কিছু সুন্দর দৃশ্য আপনাদের সামনেও একটু তুলে ধরলাম। আচ্ছা বলো তো, তোমাদের সমুদ্র ঘুরতে কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। এই জায়গাটিতে আমাদের 10 মিনিট টাইম দিয়েছিল। 10 মিনিট টাইমের মধ্যেই আমরা একটু ফটো মটো তুলেছিলাম। নিচে আর যাইনি। ফটো ভিডিও করার পরে আমরা উঠে চলে এসেছিলাম আবার বাসে, সেটার ফুটেজ নেওয়া হয়নি। এরপরে আমরা মার্কেটের সামনে দিয়ে চলে গেলাম কোণার্ক সূর্য মন্দির। কোণার্ক সূর্য মন্দিরের সামনে দিয়েই এই মার্কেটটা বসে। হ্যাঁ, সূর্য মন্দিরের এই মন্দিরের মার্কেটটার সামনে আপনারা পুরীর থেকে এখানে খুব কম প্রাইসেই জিনিসপত্র পাবেন। আপনি ধরে নিন ওখানে 100 টাকা, এখানে তার হাফ। আর একটু বার্গেনিং করে নিলে তো আরো কমিয়ে দেবে। তো আমাদের কম সময়ের জন্য আমরা আর কিছু কেনাকাটা করতে পারিনি। সি বিচের থেকে এখানে অনেক কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি হাতে করে সময় নিয়ে আসেন তাহলে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা কিনে নিতে পারবেন। মন্দিরে ঢোকার আগে এই গাইড দাদাটা আমাদের আবার বুঝিয়ে দিচ্ছিল, ভেতরে এন্ট্রির জন্য যে টিকিটটা কাটা ছিল সেটাই বুঝিয়ে দিচ্ছিল আমাদের। এটি হলো কোণার্ক সূর্য মন্দিরের সামনের রাস্তাটি। উড়িষ্যার পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত কোণার্ক সূর্য মন্দির সূর্য দেবতার প্রতি উৎসর্গ করে এই মন্দিরটি বানিয়েছিল। 12টি চাকা 7টি ঘোড়ায় সম্মিলিত এই বিশাল রথের আকার তৈরি করা হয়েছিল। শোনা গেছে সূর্যদেবের আরাধনায় রোগ মুক্তির জন্য চন্দ্রভাগা নদীর তীরে কঠোর তপস্যা করেন, সূর্যদেবকে সন্তুষ্ট করেন এবং তিনি রোগমুক্ত হন। আর প্রতি কৃতজ্ঞ থাকার কারণে সূর্যদেব একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এই সূর্য মন্দির তৈরি করবার জন্য 1200 জন দক্ষ কারিগর প্রায় 12 বছর ধরে মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের কাজের শেষের পথে থাকলেও চূড়াটি বসানো যাচ্ছিল না। তখন প্রধান স্থাপিত বিষ্ণু মহারাণ 12 বছর বয়সী ছেলের ধর্মব্রত নিজের বুদ্ধিমত্তার চূড়াটি স্থাপন করেন। তখন রাজমিস্ত্রিদের সম্মান বাঁচাতে পুরস্কারের লোভে কারিগরদের মৃত্যুদণ্ড না হয়। এই আকাঙ্ক্ষায় সেই রাতে ধর্মব্রত মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দেয় এবং তিনি প্রাণ বিসর্জন দেন। মন্দিরের চূড়ায় একটা বিশাল চুম্বক ছিল। সূর্য মন্দিরে বর্তমানে এখানে কোনো মূর্তি নেই। সূর্য মন্দিরে কোনো পুজো হয় না। ধর্মব্রত নিজের প্রাণ বিসর্জন দিয়ে মন্দিরকে অপবিত্রতা থেকে বাঁচিয়েছিলেন। তাই এই মন্দিরে আর কখনো সূর্য দেবতার পূর্ণাঙ্গ পুজো করা হয়নি। সূর্য মন্দির একটি বিশাল রথের আদলে তৈরি। এটি দেখলে আপনারা বুঝতে পারবেন 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। যে কোনো একটি চাকার উপর সূর্যের আলো পড়লে তা থেকে সঠিক সময় অনুমান করা যায়। এই 12 জোড়া চাকা শুধুমাত্র সাজসজ্জার জন্য নয়, 24টি পাথরের চাকা পুরো মন্দিরটিকে সূর্য দেবতার রথের রূপ দেয়।
आदमी इंसान हुआ, ये आपको वार्निंग किया। মন্দিরের গর্ভগৃহে সূর্য দেবতার তিনটি প্রধান মূর্তি ছিল, যার মধ্যে ছিল খোদাই করা পাথর। ক্লোরাইডের পাথরের মূর্তিগুলো আজও মুগ্ধ করে। আমরা ভেতরে ঢুকে যে গাইডটা ছিল আমাদের, তিনি আমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছিল মন্দিরের সম্পর্কে। আপনারা যদি দেখেন ভিডিওটিতে, মন্দিরের দেওয়ালে ছোট ছোট খুব নিখুঁতভাবে গড়ে তোলা খোদাই করা হয়েছে। মূর্তিটি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছে, যার হাতে রয়েছে পদ্ম ফুল। সূর্যদেবের রথটি 7টি ঘোড়া টানছে। সম্পূর্ণ মন্দিরটি পাথরের রথের আকার গড়া হয়ে রয়েছে। দেওয়ালে বিভিন্ন খোদাই। এই রথের চালক হিসেবে অরুণ দেবের মূর্তি এবং দেবতার নানান পোশাকে বিচিত্র করা হয়েছে। মন্দিরের বেদী ও জগমোহন প্রবেশকক্ষের বাইরের দেওয়ালে হাজার হাজার নারী ও পুরুষের নৃত্যবরণ এবং বাদ্যযন্ত্র বাজানোর মূর্তি রয়েছে। ভারতীয় নৃত্য ভঙ্গিমায় দেবদেবী ও নর্তকীদের নিখুঁত শারীরিক গঠনের মূর্তি দেখা যায়। মৃদঙ্গ, করলতা, বীণা ও বাঁশি বাজানোর অবস্থায় শিল্পীদের জীবিত মূর্তি দেওয়ালের পড়তে খোদাই করা আছে। আপনারা এখন যেই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো নাগ মাতা। দেয়ালে যে নকশাগুলো দেখছেন, সিংহ, হাতি এবং মানুষের লড়াইয়ের মূর্তি রয়েছে। আর অন্যদিকে যেমন রোদ তেমন গরম, আর মানুষেরও প্রচুর ভিড় মন্দির দেখার জন্য। বন্ধু, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমারও একটু ভালো লাগবে, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে একটু উপহার দিতে পারবো। এই যে যিনি বকবক করছে, ইনি হলো আমাদের গাইড। মন্দিরের সম্বন্ধে যা যা ছিল সবই আমাদের বুঝিয়ে দিচ্ছিল ভালোভাবে। আমাদের হাতে বেশি সময় না থাকার জন্য আমরা মন্দিরটা পুরোপুরি ভালোভাবে দেখতে পারিনি। যেটুকু দেখেছি আপনাদের সামনে তুলে ধরেছি। মন্দিরটি দেখতে খুব সুন্দর ছিল। কারিগরদের নিখুঁত সব কাজ এখানে দেখানো হয়েছিল। মন্দিরের চাকাগুলো ছিল বিশাল বিশাল বড়, এক একটা করে চাকার আকৃতি। দেখে মনে হবে রথের চাকাগুলো সব যেন রথের মতো একটা চলন্ত গাড়ি। যেমন গরম তেমন রোদ, আর মানুষের ভিড় যেন আরো বেশিই বেড়ে গেছে। সূর্য মন্দির দিয়ে বেরিয়ে আসার পথেই এই মন্দিরটি পড়ে। এখানে সব পুরোহিতরা ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি আপনার ডালা যদি পছন্দ করে আপনারা দিতে পারেন। সূর্য মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম, তারপরে এসে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।